হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ক্লাস টপিক হচ্ছে আপনার হচ্ছে গুগল সার্চ কনসোল। আমরা আজকে দেখব কিভাবে আপনার ওই মানে গুগল সার্চ কনসোল কি, গুগল সার্চ কনসোল কিভাবে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন, হ্যাঁ? তারপর হচ্ছে গুগল সার্চ কনসোলের ভিতরে কি কি সেটিংস আছে এগুলো আমরা আজকে দেখব। আজকে ক্লাসের টপিকস এইগুলা, হ্যাঁ? গুগল সার্চ কনসোল কি, গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট কিভাবে কানেক্ট করব এবং এর ভিতরে সেটিংস গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানি যে গুগল সার্চ কনসোলটা কি। গুগল সার্চ কনসোলটা হচ্ছে আপনার আমরা ওয়েবসাইটে মনে করেন ওয়েবসাইটের বিভিন্ন মানে আমাদের কি বলে ওয়েবসাইটের সরি, গুগল সার্চ কনসোল হচ্ছে একটা টুলস, হ্যাঁ? একটা টুলস, যে টুলস এর মাধ্যমে আমরা ইন্ডেক্সিং করি। তারপর হচ্ছে ওয়েবসাইটের ডাটা গুলো দেখতে পারি। মানে আপনার হচ্ছে কতটা ক্লিকস হয়েছে, কতটা কয়টা ইমপ্রেশন হলো, কোন কোন কিওয়ার্ডের জন্য, কিওয়ার্ডের কোন কোন কিওয়ার্ড জন্য আমাদের আর্টিকেলটা র্যাঙ্ক করতেছে, ওই আর্টিকেলের র্যাঙ্কিং কত, হ্যাঁ? আপনার হচ্ছে মানে কিওয়ার্ড, এখান থেকে আমরা একটু কিওয়ার্ড রিসার্চও করতে পারি, হ্যাঁ? তারপর হচ্ছে র্যাঙ্কিং গুলো দেখতে পারি, কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে এইটা, হ্যাঁ? তারপর সাইট ম্যাপ অ্যাড করতে পারি। সাইট ম্যাপ এখান থেকে আমরা অ্যাড করতে পারি। তারপর হচ্ছে আমরা ইন্ডেক্সিং ইন্ডেক্সিং এর ওইটা তো বলছি, মানে কোনো পেজ, কোনো ইউআরএল পেজ, আর্টিকেল কন্টেন্ট এখানে আমরা ইন্ডেক্স করাইতে পারি এই টুলস এর মাধ্যমে। তারপর হচ্ছে আমরা মনে করেন আমাদের ওয়েবসাইটে কোনো ইস্যু আছে কিনা, কি ধরনের ইস্যু আপনার হচ্ছে আমাদের মোবাইল ওয়েবসাইটটায় আহ, কি বলে ওয়েবসাইটটায় কোনো ইস্যু আছে কিনা, কি ধরনের ইস্যু আমরা একটু পরে বলবো। ওই যে নর্মালি ওই যে এটাকে কি বলে, মোবাইল ফ্রেন্ডলি কিনা, হ্যাঁ? মোবাইল ইউজেবিলিটি, আমরা এখান থেকে মোবাইলের কিরকম পারফরমেন্স করতেছে আমাদের ওয়েবসাইটটা, এটা আমরা দেখতে পারি, হ্যাঁ? মোবাইলে কোনো ইরর আসছে কিনা, মোবাইলে যখন আমাদের ওয়েবসাইটটা কেউ ওপেন করতেছে তখন কোনো ইরর আসলে সেটা কিন্তু আমরা এখানে গুগল সার্চ কনসোলে দেখতে পারবো। ঠিক আছে? যে কোন ইররটা আসছে, তারপরে ইররটা এখান থেকে আমরা দেখে সলভ করবো। সো গুগল সার্চ কনসোল টুলস এর কাজ এইগুলা, হ্যাঁ? গুগল সার্চ কনসোল টুলস কি, এই যে যে বললাম মাত্র এই বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা এখান থেকে চেক করতে পারি এই টুলস এর মাধ্যমে, হ্যাঁ? তো আমাদের করতে হয় কি, এই গুগল সার্চ কনসোল টুলটাকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয়। ঠিক আছে? এই যে দেখেন এখানে বাম সাইডে অনেক সেটিংস আছে, এগুলো নিয়ে পরে কথা হবে, হ্যাঁ? আপনার পারফরমেন্স, ইউআরএল ইন্সপেকশন, সাইট ম্যাপস, হ্যাঁ? পেজ এক্সপেরিয়েন্স, তারপর হচ্ছে আপনার লিঙ্কস। এই যে লিঙ্কস এর গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা আরেকটা কাজ করতে পারি। আমাদের ওয়েবসাইটে যদি কোনো স্প্যামি ব্যাকলিঙ্ক থাকে সেগুলো আমরা রিমুভ করতে পারি, হ্যাঁ? মানে কোনো স্প্যামি, মনে করেন আমাদের ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক, তো বিষয়টা ব্যাকলিঙ্ক নিয়ে পরে ক্লাস হবে, ব্যাকলিঙ্ক কি পেজ এসইওর ক্লাসে বা ব্যাকলিঙ্কের ক্লাসে ওইটা জানতে পারবেন যে এটা আসলে ব্যাকলিঙ্কটা কি, হ্যাঁ? তো আপাতত এটা জানেন যে লিঙ্ক আমরা ব্যাড ব্যাকলিঙ্ক বা স্প্যাম ব্যাকলিঙ্ক গুলো এখান থেকে আমরা রিমুভ করি আর কি, ডিসেবল করে দিতে পারি এখান থেকে। তো এটার অনেক এই এই অনেক সুযোগ সুবিধা আছে। আমরা এই বললাম মাত্র যে যে আপনার এই রিমুভ করে দিতে পারি স্প্যামি ব্যাকলিঙ্ক, হ্যাঁ? তারপরে ওয়েবসাইটে কোনো ইরর থাকলে ওইগুলো আপনার রিমুভ করা যায়। তারপরে ইন্ডেক্স ইস্যু হইলে এখান থেকে ইন্ডেক্স করা যায়, সাইট ম্যাপ অ্যাড করা যায়। তারপর হচ্ছে কিওয়ার্ড, কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং আছে, হ্যাঁ? পজিশন গুলো দেখতে পারি, কিওয়ার্ডের র্যাঙ্কিং ট্র্যাক করতে পারি এখান থেকে। তো অনেক সুযোগ সুবিধা আছে, হ্যাঁ? এটা এই টুলস এর। তো আমরা ফার্স্টে দেখি, আমরা মনে করেন আমরা তো অলরেডি মনে হয় দেখাইছি প্রিভিয়াস কোন একটা ক্লাসে যে সার্চ কনসোলটা কিভাবে অ্যাড করে। তো আবার দেখাই কিভাবে প্রসেসটা দেখাই, হ্যাঁ? আরেকবার কিভাবে আমরা গুগল সার্চ কনসোলটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি বা কানেক্ট করতে পারি দেখাচ্ছি এটা, হ্যাঁ? অ্যাড প্রপার্টিতে যাবেন। আপনাদের ক্ষেত্রে
আপনার যেহেতু একদম আহ, মানে এর আগে কোনো প্রপার্টি এখানে অ্যাড করা থাকবে না আপনাদের, হ্যাঁ। সো আপনার নতুন করে নতুন ওয়েবসাইট, মানে একদম নিউ আপনারা, হ্যাঁ। তো গুগলে সার্চ কনসোল লিখে সার্চ দিবেন, তারপরে সার্চ কনসোল ওইখান থেকে আপনার ফার্স্ট লিঙ্কটা ওপেন করবেন। ঠিক আছে, দেখেন আমি দেখাই দিই আপনার। এখানে সার্চ কনসোল লিখে সার্চ দেন, সেটা সিম্পল, বিষয়গুলো দেখানো লাগবে না। আপনারা কি করবেন, গুগলে গিয়ে গুগল সার্চ কনসোল লিখে সার্চ দিবেন, তারপরে ওইখানে ফার্স্টে যে ইউআরএলটা থাকবে ওইখানে যাবেন, যে আপনাদের একটা ইন্টারফেস আসবে যে এরকম। ঠিক আছে, এই দেখেন এই ইন্টারফেসটা আসবে। ঠিক আছে, ওইখান থেকে আপনারা এই যে ওইখান থেকে আপনাদের হয়তো এরকম একটা অপশন আসবে যে কানেক্ট ইউর ওয়েবসাইট বা যে কোনো একটা অপশন আসবে। তখন ওইখানে ক্লিক করলে আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, তো ইন্টারফেসটা আপনার হচ্ছে আহ, এখানে দেখেন দুইটা ওয়েতে আমরা আমাদের ওয়েবসাইটে গুগল সার্চ কনসোলটা অ্যাড করতে পারি বা কানেক্ট করতে পারি। একটা ডোমেন কি বলে ইউআরএল প্রিফিক্স, আর একটা কি বলে ডোমেন প্রপার্টির মাধ্যমে, হ্যাঁ, ডিএনএস ভেরিফিকেশন করে আমরা অ্যাড করতে পারি ডোমেন। একবারে ডোমেন কি বলে এটা হচ্ছে, হ্যাঁ, ডিএনএস ভেরিফিকেশনের মাধ্যমে আমরা একটা করতে পারি, আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্সের মাধ্যমে করতে পারি, হ্যাঁ। বা আপনার হচ্ছে এটাকে কি বলে এইচটিএমএল ট্যাগ মাধ্যমে আপনার হচ্ছে এটা করতে পারি। তো এটা ধরেন আমরা একটা ওয়েবসাইট নিই, আমাদের এই ওয়েবসাইটটা তো অলরেডি অ্যাড করাই আছে। তো আপনাদেরকে দেখাই কিভাবে কি করবেন, এটা আমি প্রসেসটা দেখে দিই। এই দেখেন, এই আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিবেন প্রথমে। এই যে এই অপশনটা আমরা এখন দেখাচ্ছি না, ডোমেনের মাধ্যমে এটা দেখাচ্ছি না, আমরা দেখাচ্ছি ইউআরএল প্রিফিক্স এটা, হ্যাঁ। এটা অনেক ইজি, তো ইউআরএল প্রিফিক্স এর এটা একটু ইজি, এটা অনেকটা ইজি। তো এটা দেখেন আহ, এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে কন্টিনিউ করেন। তারপরে দেখেন অলরেডি আমার হচ্ছে আছে, মানে কানেক্ট করাই আছে, হ্যাঁ, এই জন্য আর কি এটা দেখাচ্ছে ওনারশিপ অটো ভেরিফাইড হয়ে গেছে। যাই হোক, আমরা এখানে অন্য একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিই। তো আমরা লগ ইন করতে হবে, স্টপ টিএক্সটি। ড্যাশবোর্ড, হোম, পোস্ট, কি জানি ভাই। আপনার হচ্ছে দেখেন এই আমরা এই ওয়েবসাইটের সাথে কানেক্ট করবো, হ্যাঁ। সো ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিলাম, এখান থেকে অ্যাড প্রপার্টিতে যাব, ইউআরএল প্রিফিক্সের এখানে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিলাম, কন্টিনিউ করেন। এই দেখেন এবার হচ্ছে একটু নিচে আসেন, দেখেন এইচটিএমএল ট্যাগ লেখা আছে, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন একটা কপি অপশন আছে, কপি করেন। এটা একটা কোড, হ্যাঁ, এটা আমরা ওয়েবসাইটে বসাবো। তারপর হচ্ছে এখানে ভেরিফাই ক্লিক করবো। এখনই এখনই কিন্তু ক্লিক করা যাবে না, ভেরিফাই আগে কপি করলাম। এটা আমাদের ওয়েবসাইটে কোথায় বসাইতে হবে দেখেন, ইনস্ট্রাকশন দেয়া আছে। কপি দ্য মেটা ট্যাগ বিলো, পেস্ট ইট ইনটু ইয়ার হোম, কি বলে হোম পেজ হেড সেকশন, মানে আমাদের ওয়েবসাইটের হোম পেজে, হোম পেজের হেড সেকশনে বসাইতে হবে, হ্যাঁ। তো এটা আমরা করব কি, আহ, তাহলে এটা আপনার হচ্ছে ইনটু দ্য হেড সেকশন বিফোর ফার্স্ট বডি সেকশন, বুঝতে পারছেন? ফার্স্ট বডি সেকশনের উপরে, হেড সেকশনের ভিতরে। সেটা আমরা কোথায় দেখাই দিই, আমরা মনে করেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনারা নিজেরাই এটা এড করতে পারবেন, বাট আপনার হচ্ছে আহ ওইটা কি বলে, সরি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে আপনারা নিজেরাই এড করতে পারবেন, হ্যাঁ। আর হচ্ছে কাস্টম ওয়েবসাইটে আপনারা একটু জটিল হবে বিষয়টা, আর হচ্ছে এটা ওয়েব ডেভেলপারকে বলবেন, তারা অ্যাড করে দিবে, হ্যাঁ। আমরা একটা এখানে থিমস অ্যাড করতে হবে, হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থিমস।
এখানে একটা থিমস আগে অ্যাড করি আমরা, এক্সট্রা, অ্যাড নিউ থিম, অ্যাক্টিভেট। আচ্ছা দেখেন অ্যাক্টিভেট করে দিছি। এখন এ দেখেন অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে যেতে হবে ফার্স্টে। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে যাব, তারপর হচ্ছে এখানে দেখেন হেডার ডট পিএইচপি, এটা খুঁজবো ডান সাইডে থেকে হেডার ডট পিএইচপি, এটা ক্লিক করব। আচ্ছা আমরা কপি করলাম এই যে কোনটা, এই যে কোডটা কপি করে আমাদের ওয়েবসাইটের এই যে হেডার ডট পিএইচপি তে এসে কি বলছিল যেন, হেডারের ভিতরে আর বডি সেকশনের উপরে না। আচ্ছা এই দেখেন হেডার খুঁজবেন, ফার্স্টের দিকে পাবেন হেডার, এই দেখেন হেডার সেকশনটা খুঁজবেন, হেডারের ভিতরে এখানে আপনারা দিয়ে দিতে পারেন বা আরেকটা জায়গায় দিতে পারেন, সেটা হচ্ছে একটু নিচে আসেন, এই দেখেন বডি সেকশন আছে লেখা, তার উপরে কি আছে হেডার সেকশন, ক্লোজিং হেডার সেকশনের এখানে ইন্টার দিয়ে মেরে দিবেন, পেস্ট করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, আমি ওই যেহেতু উপরে বসাইছি এই জন্য এখানে আর দিলাম না। সো আপনারা উপরে এখানে বসাইতে পারেন, হেড সেকশনের যে ফার্স্ট টাইম বসাই দিছি। হ্যাঁ, দিয়ে কি করবেন, আপডেট দিয়ে দিবেন। আচ্ছা একটা কাজ করবেন সবার আগে, কিন্তু এটা একটা টেকনিক্যাল বিষয় বিষয়, একটু রিস্কি বিষয়, মানে এটা একটু এখানে মাথায় রাখবেন যে এই কোডে উল্টাপাল্টা কিছু হইলে কিন্তু আপনার ওয়েবসাইটটাই গায়েব হয়ে যেতে পারে, বা ওয়েবসাইটটা দেখা গেলো কাজই করতেছে না আর। হ্যাঁ, ওয়েবসাইটটাই আপনি যদি এখানে কোডের এখানে কিছু উল্টাপাল্টা করেন আন্দাজে, আপনি তো ওয়েব ডেভেলপার না ভাই, আপনি তো কিছু জানেন না, আপনি সো আন্দাজে এখানে কিছু করবেন না। সো এখানে করবেন কি, ফার্স্টে এই পুরো আপনার ওই আহ, এই কোড কি বলে, এই যে গুগল সার্চ কনসোলের এই কোডটা বসানোর আগে আপনার ওই হেডার পিএইচপি, হেডার ডট পিএইচপি ফাইলে যে কোডটা আছে ওইখানে গিয়ে এটা, এই যে এটা কন্ট্রোল অল দিয়ে কপি করবেন, কপি করে আলাদা একটা নোটপ্যাডে রেখে দিবেন। মনে করেন আলাদা একটা নোটপ্যাডে আপনারা এটা রেখে দিবেন, আলাদা একটা নোটপ্যাডে এখানে রেখে দেন, রেখে দিয়ে সেভ করে রাখেন। তারপরে হচ্ছে আপনার ওই কোডটা এখান থেকে সে কপি করে আপনার হচ্ছে এখানে বসায় দিবেন। কোথায় গেল, এখানে কোথায় বসাইতে হবে, হেড সেকশনের ভিতরে। সো এই যে আমি বসাইছি অলরেডি, এই দেখেন। সো এখানে আপনারা তখন পরে বসাবেন, মানে আগে কোডটা বসাবেন না। হ্যাঁ, আগে কিন্তু কোডটা বসাবেন না, কোডটা বসাইতে হবে পরে। আগে কন্ট্রোল অল দিয়ে কপি করবেন, তারপর হচ্ছে একটা নোটপ্যাডে রাখবেন, তারপরে এখান থেকে কোথায় যেন ছিলাম, আচ্ছা এই যে এখান থেকে কপি করে, কোডটা কোথায় গেল, এইচটিএমএল ট্যাগে আসবো, নিয়ে আপনার এখান থেকে কপি কোড, তারপর হচ্ছে এখানে এসে হেড সেকশন এখানে পেস্ট করে এরপরে আপডেট ফাইলে ক্লিক দিবেন, তার আগে আপডেট ফাইলে ক্লিক দিবেন না। এখন আপডেট হয়ে গেছে, যে ফাইল এডিটেড সাকসেসফুলি। এখন দেখেন আমরা এখানে ভেরিফাই করি, কোডটা বসানোর পরে এখানে ভেরিফাই ক্লিক করবেন, তারপরে দেখেন অনারশিপ ভেরিফাইড, মানে আমার কোডটা বসানো সাকসেসফুলি হয়ে গেছে। হ্যাঁ, সাকসেসফুলি আমরা কোডটা বসাই ফেলছি। তারপর গো টু প্রপার্টিতে যান, তারপর হচ্ছে এখানে দেখেন দুইটা অপশন আছে, কি বলে সরি, দুইটা ওয়েবসাইট দেখাচ্ছে। এর আগে আমি এটা অ্যাড করা ছিল আগেই, আজকে এই যে এখন মাত্র এটা এই ওয়েবসাইটে অ্যাড করলাম সার্চ কনসোলে। হ্যাঁ, কিভাবে ওই কোডিং কি বলে একটা কোড, এইচটিএমএল কোড আমাদের ওয়েবসাইটে বসাই দিয়েছিলাম আর কি। হ্যাঁ, কোথায় বসাইছিলাম, ওই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর থেকে এই হেডার ডট পিএইচপি এর ওইখান থেকে হেডার সেকশনে, হেডের সেকশনে। তো এখন আমরা করি মানে আমরা কিভাবে গুগল সার্চ কনসোলটা অ্যাড করব, আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করবো, এটা তো দেখলাম। এখন আমরা এই সেটিংস গুলো সম্পর্কে জানি। হ্যাঁ, আচ্ছা প্রথমে দেখেন পারফরমেন্স। আচ্ছা প্রথমে একটা বিষয় বলি, মনে করেন আপনি এখানে আপনার ওয়েবসাইটে যে কোনো পেজ কিন্তু ইন্ডেক্স আছে কিনা এটা চেক করতে পারবেন, বুঝতে পারছেন? এটা আগে দেখায়নি। এটা মনে করেন ফার্স্ট যে একদম উপরে সার্চ বারে এর এখানে কন্ট্রোল পেস্ট আপনার
মনে করেন এই পেজটা, ওয়েবসাইটে যে কোনো পেজ আপনি ইন্ডেক্স আছে কিনা এটা চেক করতে পারবেন এই সার্চ কনসোলে। দেখেন ইউআরএল ইজ নট গুগল, মানে এই যে গুগলে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার এই যে দেখেন অনেকগুলো রেজাল্ট দেখায়, ওইটা হচ্ছে ইন্ডেক্সিং হয়েছে বলে রেজাল্ট গুলো দেখাচ্ছে। এই রেজাল্ট গুলো এই যে ওয়েবসাইটের এই যে কন্টেন্টটা দেখাচ্ছে। এভাবে অনেক যে এই কন্টেন্ট গুলো দেখা, গুগল ইন্ডেক্স না করতো তাহলে কিন্তু এগুলো দেখতে পারতেন না আপনারা, এই যে হাবতো না, এই আর্টিকেলটা থাকতো না, কন্টেন্টটা থাকতো না। সো এটা মনে করেন ইন্ডেক্সিং, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। সো আমরা দেখেন ইন্ডেক্সিংটা আমরা এখান থেকে চেক করতে পারি আমাদের কোনো একটা কন্টেন্ট পেজ ইউআরএল, হ্যাঁ এগুলো এটা ইন্ডেক্স আছে কিনা, আমরা ইন্ডেক্স গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা, হ্যাঁ গুগল ইন্ডেক্স করছে কিনা এটা আমরা চেক করতে পারি এই গুগল সার্চ কনসোলের মাধ্যমে। দেখেন আমরা ওই ইউআরএল ইজ নট অন গুগল, মানে ইন্ডেক্স হয় নাই, এর মানে কি ইন্ডেক্স হয় নাই। তাহলে কিন্তু এটা খারাপ বিষয় না, মানে এই ইউআরএলটা দেখেন, মানে আমার ওয়েবসাইটটা, তার মানে এটা আমার ওয়েবসাইটের কিন্তু ডোমেন, ঠিক আছে, তার মানে আমার ওয়েবসাইটে গুগলে দেখাই যাচ্ছে না, সই হচ্ছে না, ইন্ডেক্স হয় নাই। তো আমরা করবো কি, এখানে দেখেন রিকোয়েস্টিং ইন্ডেক্সে যাব, সময় নেবে, তারপর হচ্ছে আপনারা, কারণ এখানে রিকোয়েস্টিং ইন্ডেক্সে ক্লিক করে দিবেন, তারপর হচ্ছে গুগল এটাকে ইন্ডেক্স করে দিবে। হ্যাঁ, সাবমিটিং রিকোয়েস্ট, এটা দেখেন সাবমিট হয়ে গেছে। সো এ হচ্ছে আপনার গুগল এখন এটাকে ইন্ডেক্স করে দিবে। হ্যাঁ, সো দেখেন তারপরে অনেক সময় এখানে দেখাবে যে আপনার এই পেজটা বা এই ইউআরএলটা ইন্ডেক্স হচ্ছে না এই কারণে, কারণগুলো লিখে দেয়, এখানে কারণগুলো দিয়ে দিবে যে ভাই কেন আপনার ওই পেজটা ইন্ডেক্স হচ্ছে না, এই কারণগুলো এখানে দিয়ে দেবে। হ্যাঁ, আপনারা এখান থেকে দেখতে পারবেন, নোটিফিকেশন এখান থেকেও দেখতে পারেন, বা এই যে ডিরেক্ট এখানেই শো করবে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ইউআরএল ইন্সপেকশন সেটিংস এর, এই যে এখানে দেখেন ইউআরএল ইন্সপেকশনে গিয়ে আপনারা এটা এইভাবে চেক করতে পারেন, মানে ডিরেক্ট এখান থেকেও সার্চ করতে পারেন ইউআরএলটা, সার্চ করে এই যে ইন্ডেক্সিং এর এগুলো চেক করতে পারেন, এবং প্রবলেম ইন্ডেক্স না থাকলে আপনার রিকোয়েস্ট করতে পারবেন এখান থেকে সার্চ দিয়ে, বা ইউআরএল ইন্সপেকশন এই সেটিংস এই যে এখানে গিয়েও আপনারা করতে পারবেন। হ্যাঁ, সেটিংস এর এই যে বাম সাইডে দেখতে পারতেছেন এই যে। আচ্ছা তারপরে আমরা পারফরমেন্স, দেখেন পারফরমেন্স হচ্ছে আহ এটা আমরা আরেকটা ওয়েবসাইটে দেখাই। এই দেখেন পারফরমেন্সে আসছি, মনে করেন পারফরমেন্সে এই দেখেন পারফরমেন্সটা, এই সেটিংস এর এখানে আমরা আমাদের ওয়েবসাইটে টোটাল কতটা ক্লিকস, এখানে লাস্ট 3 মাস দিয়ে আছে, আপনি এখানে 7 দিন, মোস্ট রিসেন্ট ডেট এই দিনে, বা 30 দিনে, 28 দিনে, 3 মাসে, লাস্ট 12 মাসে, 1 বছরে কতটা মানুষ আপনার হচ্ছে মনে করেন আমার ওয়েবসাইটে ক্লিক করছে, কি বলে আহ মনে করেন কোন একটা কিওয়ার্ড লিখে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে আসছে, সো কতটা ক্লিক হয়েছে, হ্যাঁ টোটাল ক্লিক কতটা, টোটাল ইমপ্রেশন কত, মানে এখানে আপনার ওই যে গুগলে এই যে অনেক একটা কিওয়ার্ড লিখে সার্চ দিল, সার্চ দিয়ে মনে করেন এটা আপনার ওয়েবসাইট, হ্যাঁ আপনার ওয়েবসাইটটা দেখলো, দেখলো মানে একটা ইমপ্রেশন হয়ে গেল, ক্লিক এখানে মনে করেন আপনার ওয়েবসাইটে গেল, তাহলে একটা ক্লিক মানে ক্লিক করে গেল, হ্যাঁ আপনার ওয়েবসাইটটা ভিজিট করলো এই পেজটা, তো এখানে একটা ক্লিক হলো, একটা ক্লিক হলো, একটা ইমপ্রেশন হলো। তারপর হচ্ছে আপনার দেখেন এরকম 100টা মানুষ এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার হচ্ছে 100 জন মানুষের ভিতরে যদি 50 জন ক্লিক করে, তারপর 100 জন মানুষ এই আপনার হচ্ছে ক্লিক এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়ে আপনার এই কন্টেন্টটা দেখলো, হ্যাঁ হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি কন্টেন্ট লিখছেন, তারপরে এর ভিতরে আপনার 100 জনের ভিতরে 50 জন আপনার ক্লিক করে আপনার ওয়েবসাইটে গেল, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার এখানে কয়টা ক্লিক হলো, 50টা ক্লিক হলো, বাট ইমপ্রেশন কয়টা হলো, 100 জন দেখছে, একজন দেখলে একটা ইমপ্রেশন, 100 জন দেখলে 100টা ইমপ্রেশন, বাট ক্লিক হয়েছে কয়টা, 50টা, 100 জনের ভিতরে তো আর সবাই ক্লিক করবে না, অনেকে দেখা গেলো একটু নিচে যাবে, এই ওয়েবসাইটে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, অথবা কেউ এখানে ক্লিক করবে। সো ক্লিক তো 100 জনের ভিতরে 100 জন করবে না, 100 জনের ভিতরে 50 জন ধরেন ক্লিক করছে, ওই মানে আপনার 1 বছরের ভিতরে এরকম কত মানুষ আপনার হচ্ছে কোনো কিছু লিখে গুগলে লিখে আপনার ওয়েবসাইটে আসছে, হ্যাঁ আপনার ক্লিক করে আসছে, সেক্ষেত্রে টোটাল কতটা ক্লিক লাস্ট 12 মাসে হয়েছে, কতটা ইমপ্রেশন হয়েছে, এই ডাটাগুলো গুগল সার্চ কনসোলে দেখা যায়। এই দেখেন এই যে টোটাল ক্লিকস, টোটাল ইমপ্রেশন দেখা যাচ্ছে। এভারেজ সিটিআর, মানে কেউ যে গুগলে এইটা লিখে সার্চ দিল,
একশো জন সার্চ দিছে, 100 জনের ভিতরে একশো জনই মনে করেন আপনার এই কন্টেন্টটা দেখছে, ইমপ্রেশন 100টা হলো। আবার কি বলে আহ আর ক্লিক হলো 50টা। ঠিক আছে, তো এই ক্লিক, সিটিআর মানে ক্লিক থ্রু রেট। হ্যাঁ, আহ, এই সিটিআর পার্সেন্টেজ এখানে দেখাবে কত পার্সেন্ট সিটিআর। এটার একটা সূত্র আছে আপনার, এটা মানে ক্লিক ভাগ ইমপ্রেশন গুণ 100%। সিটিআর ফর্মুলা ক্লিক ভাগ ইমপ্রেশন গুণ 100%। এই দেখেন, এই দেখেন ক্লিক ভাগ ইমপ্রেশন ইকুয়াল টু সিটিআর। হ্যাঁ, ক্লিক ভাগ ভাগ ইমপ্রেশন ইন্টু 100 হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার পার্সেন্টেজটা বের হয়ে যাবে। তো সিটিআর মানে ক্লিক থ্রু রেট, মানে কয়জন দেখলো, কয়জন মনে করেন আপনার এই কন্টেন্টটা দেখলো, 100 জনই তো দেখলো, তাহলে 100টা ইমপ্রেশন হয়েছে। আর হচ্ছে 50 জন ক্লিক করছে, 50 জন, তাহলে ক্লিক 50টা ভাগ ইমপ্রেশন 100টা, তাহলে হচ্ছে গুণ আপনার হচ্ছে 100, তাহলে কত হয় 50%। তাহলে হচ্ছে গুণ 100%, তাহলে টোটাল ইকুয়াল টু 50% সিটিআর পার্সেন্টেজ। বুঝতে পারছেন সিটিআর এর ফর্মুলা তো বলছি। আহ, তো সিটিআর এর মান কত হবে, 50%। বুঝতে পারছেন? তো এই দেখেন, তো এখানে ওই যে এভারেজ সিটিআর ওইটা দেখাবে যে আপনার লাস্ট 1 বছরে কত মানুষ আপনার ক্লিক করছে, কত মানুষ ইমপ্রেশন হয়েছে, কতটা ইমপ্রেশন হয়েছে, কতটা ক্লিক হয়েছে। এটার উপর আপনার হচ্ছে আপনার টোটাল ক্লিক ভাগ টোটাল ইমপ্রেশন, কি বলে, হ্যাঁ, সূত্রটা সূত্রটা তো ওইটাই ছিল, ক্লিক ভাগ ইমপ্রেশন। সো টোটাল ক্লিক ভাগ টোটাল ইমপ্রেশন গুণ 100% দিয়ে যেটা হবে এটাই এভারেজ সিটিআর। হ্যাঁ, তারপরে এভারেজ পজিশন, মানে আপনার এই যে কিওয়ার্ড গুলো, মনে আপনার ওয়েবসাইটে একটা কিওয়ার্ড নিয়ে আপনি কন্টেন্ট দিবেন না, অনেকগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, তাই না? একটা কিওয়ার্ড নিয়ে কি কাজ করবেন ওয়েবসাইটে? না, অনেকগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। অনেকগুলো কিওয়ার্ড নিয়ে আপনার সার্চ দিলে আপনার কন্টেন্টটা দেখা যাবে। তো আপনার হচ্ছে ওই এক একটা কন্টেন্টের জন্য এক একটা পজিশন থাকবে। কোনোটা এই কিওয়ার্ডের জন্য মনে করেন আপনার ট্যাগ নাম্বারে আছে কন্টেন্টটা, কোনোটার জন্য দেখা গেলো 20 নম্বরে, কোনোটার জন্য আবার আরো নিচে 50 নম্বরে, কোনোটার জন্য আরো নিচে 100 নম্বরে, 90 নাম্বার পজিশনে। হ্যাঁ, এরকম এক একটা কিওয়ার্ডের জন্য আপনার কন্টেন্টের র্যাঙ্কিং বা পজিশন এক একটা হবে। তো ওই সকল কন্টেন্টের জন্য সকল আপনার পজিশন, হ্যাঁ, মানে সকল কন্টেন্টের পজিশনের আপনার হচ্ছে ওইটার উপরে ওইটা অ্যানালাইসিস করে ওইটা উপর ডিপেন্ড করে এখানে একটা এভারেজ পজিশন দিবে। বুঝতে পারছেন? মানে এক একটার জন্য তো এক একটা হবে। যদি মনে করেন 2টা কিওয়ার্ড নিয়ে আপনি কন্টেন্ট লিখছেন, একটার পজিশন আপনার হচ্ছে আহ, কি বলে আহ, মনে করেন দুইটা দুইটা কিওয়ার্ড নিয়ে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট আছে। সো 2টা কিওয়ার্ডের বেশি নাই। হ্যাঁ, 2টা কিওয়ার্ডের জন্য আপনার 1 নম্বরেই র্যাঙ্ক করতেছে, 2টা কন্টেন্টের জন্যই আপনার, সরি, 2টা কিওয়ার্ডের জন্যই আপনার কন্টেন্টটা 1 নম্বরে র্যাঙ্ক করতেছে। তাহলে আপনার এভারেজ পজিশন কত হবে, একই হবে, কারণ দুইটাতে একে, তাই না? আর দুইটার ভিতর যদি একটা একে একটা দুইয়ে হয়, তাহলে 1.5 নাকি, কারণ দুইটার যোগফল ভাগ 2। 1 নম্বরে একটা আছে আর একটা আছে 2 নম্বরে, তাহলে টোটাল 3 ভাগ 2 দেন, এভারেজ পজিশন 1.5 হয়ে গেল। এরকম আর কি। হ্যাঁ, যদি 100টার ভিতরে মনে করেন এক একটা এক এক রকম হইতে পারে, তাই না? এক একটা কিওয়ার্ডের জন্য এক এক রকম র্যাঙ্কিং হবে। তো সবগুলা যোগ করে ভাগ 2 দিয়ে যেটা হবে সেটা হচ্ছে তার এভারেজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরকম না মনে হয়, যাই হোক, এরকম না আর কি, সরি। আপনার হচ্ছে এভারেজ পজিশনটা মনে করেন আহ এভারেজ পজিশনটা হবে এই যে 100 দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ, সব যোগ করে 100 দিয়ে ভাগ দিতে হবে। মনে করেন 10টার ভিতরে যদি আমরা 10টা কিওয়ার্ডের জন্য ভাবি, একটা আছে এক, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4, মানে পজিশন। হ্যাঁ, 10টা কিওয়ার্ডের জন্য ধরেন, ফার্স্ট কিওয়ার্ডের জন্য প্রথম কিওয়ার্ডের জন্য 1 নম্বরে পজিশন, 1 নম্বরে র্যাঙ্ক করতেছে। দ্বিতীয়টার জন্য 2 নাম্বার, তৃতীয়টার জন্য 3 নাম্বার, এরকম 4 নম্বরের জন্য 4 নাম্বার, 5 নম্বরের জন্য 5 নাম্বার পজিশনে র্যাঙ্ক, 6 নাম্বার কিওয়ার্ডের জন্য 6 নাম্বার পজিশন, 7 নাম্বার, মানে ধরে নেন এক্স্যাক্টলি তো এরকম হবে না, 7 নম্বরের জন্য 7 নাম্বার, 8 নম্বরের জন্য 8 নাম্বার, 9 নম্বরের জন্য 9 নাম্বার, 10 নম্বরের জন্য 10 নাম্বার। তাহলে আমরা সবকিছু কিন্তু যোগ দিব। ঠিক আছে, আপনার হচ্ছে 1+2+3, হ্যাঁ,
আমরা কি করবে সেক্ষেত্রে, এক সবগুলো যোগ দিব ফার্স্টে, এক সবগুলো পজিশন যোগ দিব, হ্যাঁ, 1+2+3+4+5+6+7+8+9+, লাস্টের 10 নম্বরে 10, টোটাল হয় 55। ঠিক আছে, এখন আমাদের টোটাল কয়টা কিওয়ার্ড, টোটাল কয়টা কন্টেন্ট, 10টা। তো 10 দিয়ে ভাগ দিয়ে দেন, আমাদের এভারেজ পজিশন হয়ে যাবে 5.5। এইরকম আর কি এভারেজটা বের করে। জাস্ট শুধু শুধু বললাম, এগুলো আসলে একদম না বললে হতো। যাই হোক, দেখেন তো, এটা হচ্ছে সেটি, এখান থেকে পারফরমেন্স থেকে আমরা এগুলো দেখতে পারবো, হ্যাঁ। তারপরে আরো কিছু দেখতে পারবে, এই যে দেখেন নিচে দেখেন কোয়ারিজ, আপনার কি কি কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে আপনার কন্টেন্ট গুলো দেখতেছে, হ্যাঁ, সেগুলো মানে এই যে এই কিওয়ার্ড লিখে সার্চ দিছে, তারপরে আপনার কন্টেন্টটা সে দেখলো, ঠিক আছে, দেখে আপনার ওয়েবসাইটে গেল। তো কোন 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 কিওয়ার্ডের জন্য সে আপনার ওয়েবসাইটে গেল, কোন কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে আপনার ওয়েবসাইটে গেল, এই যে এই কিওয়ার্ডটা, সেটা আপনার সার্চ কোয়েরি। এটা আবার কোথায় শো করবে, মানে এই, এটা আবার এই যে কোয়ারিজ লেখা আছে দেখেন, এই কোয়ারিজ, সরি, এই যে কোয়ারিজ, এখানে আপনার ওই কোয়ারিজটা শো করবে। ওই কোয়ারিজ এর জন্য আপনার ওই এই পেজ, এই কন্টেন্টটা কত নম্বরে র্যাঙ্ক করতেছে, হ্যাঁ, তারপর হচ্ছে কয়টা ক্লিক, ইমপ্রেশন, এই ডাটাগুলো এই যে এখান থেকে দেখা যায়। ক্লিকস কয়টা, ক্লিকস কয়টা, ইমপ্রেশন, এটা দেখা যাবে, হ্যাঁ। এই দেখেন কয়টা ক্লিকস কয়টা ইমপ্রেশনের, এটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। সো তারপর হচ্ছে আপনার এই যে পেজ, টপ পেজ, হ্যাঁ, টপ পেজ মানে কোন কোন পেজ আপনার ওই র্যাঙ্ক করতেছে এখন, হ্যাঁ, আপনার ওয়েবসাইটে গুগলে কোনো কিছু লিখে সার্চ দিলে আপনার কোন পেজগুলো শো করতেছে, মানুষ কোন কিছু লিখে সার্চ, কোনো কিছু লিখে সার্চ দিলে, সার্চ দিয়ে আপনার যে পেজগুলো ভিজিট করতেছে, বা কোনো কোনো কিছু লিখে সার্চ দিলে আর যে পেজগুলো পাওয়া যাচ্ছে, ওই পেজগুলো এখানে শো করবে, হ্যাঁ, সকল কন্টেন্ট পেজগুলো এখানে শো করবে। সকল যেই সব পেজে হচ্ছে ইমপ্রেশন ক্লিক হবে সেগুলো শো করবে এখানে, হ্যাঁ? মানে মানুষ ভিজিট করতেছে, আপনার ওয়েবসাইটে আসতেছে, কোনো কিছু লিখে সার্চ দিলে আপনার ওয়েবসাইটে আসতেছে, হ্যাঁ, ভিজিটর ট্রাফিক আসতেছে। তো কোন কোয়ারিজ এর জন্য, হ্যাঁ, সেটা, সরি, কোন পেজে আপনার হচ্ছে মানুষ ভিজিট করতেছে বেশি বেশি, বা কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে কোন পেজে আপনার ভিজিট করতেছে, সেই পেজের লিঙ্ক গুলো আপনার এখানে দেখা যাবে, মানে কোয়ারিজে দেখা যাবে কিওয়ার্ডটা, এই যে কিওয়ার্ডটা, মনে করেন এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এর লিখে সার্চ দিছে কেউ, কোয়ারিজ, তাহলে কি হবে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, সো এটা দেখা যাবে এখানে, কোয়ারিজ এর এখানে। আর হচ্ছে এই দেখেন, তারপরে ফার্স্টের ইউআরএলটা দেখেন, এটা ধরেন আপনার ওয়েবসাইটের ওই পেজটা র্যাঙ্ক করতেছে, হ্যাঁ, তো ওই পেজটা আপনার হচ্ছে, এই যে ওপেন করেন, এই যে ইউআরএলটা দেখতেছেন, এই ইউআরএলটা শো করবে এই যে এখানে পেজেস এর এখানে, বুঝতে পারছেন, পেজেস এর এখানে আপনার ওই ইউআরএলটা শো করবে। তারপর কান্ট্রিজ, মানে কোন কোন দেশের মানুষজন আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে, হ্যাঁ, কোন কোন ওয়েবসাইট, কোন কোন দেশের, আম, কোন কোন দেশ থেকে আপনার ক্লিক আসতেছে কয়টা, ইমপ্রেশন হচ্ছে কয়টা, এগুলো এখানে দেখতে পারবেন, হ্যাঁ, আপনার অডিয়েন্সটা কোন দেশের, কোন কোন দেশের, এখান থেকে দেখতে পারবেন, হ্যাঁ, কোন দেশের মানুষজন আপনার ওয়েবসাইটে বেশি ভিজিট করে, এটা দেখতে পারবেন। আপনার হচ্ছে ডিভাইস, ডেস্ক, মানে এখানে মোবাইল থেকে আপনার ওয়েবসাইটে কয়জন, কি বলে, মোবাইল থেকে বেশি, কি বলে, মোবাইল থেকে, তারপর ডেস্কটপ থেকে কতটা ক্লিক আসতেছে, ইমপ্রেশন আসতেছে, মানে মোবাইল থেকে কেউ আপনার কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার ওই কন্টেন্টটা ভিজিট করতেছে, ওইখানে ক্লিক আসতেছে না, তারপর ইমপ্রেশন হচ্ছে, ওই ডাটাগুলো, মানে মোবাইল থেকে কয়টা ক্লিক কয়টা ইমপ্রেশন, ডেস্কটপ থেকে কয়টা ক্লিক কয়টা ইমপ্রেশন, এগুলো দেখা যাবে এখানে। সার্চ অ্যাপারেন্স, তারপর ডেটস, এগুলো এখান থেকে দেখতে পারবেন। তো যাই হোক, এরপরে দেখেন এখানে কি আছে, ইন্ডেক্সিং, তারপরে সেটিংসটা হচ্ছে ইন্ডেক্সিং, এখানে পেজেস, মানে আপনার ওয়েবসাইটে কয়টা পেজ ইন্ডেক্স আছে, কয়টা ইন্ডেক্স নাই, হ্যাঁ, আপনার ওয়েবসাইটে ধরেন 100টা পেজ আছে, কিন্তু আপনার হচ্ছে তার ভিতর 50টা পেজ ইন্ডেক্স আছে, 50টা ইন্ডেক্স নাই, ইন্ডেক্স হয় নাই, কোনো ইরর আছে, কোনো ইস্যুজ আছে, তো এখানে সেই 50টা যেগুলো নট ইন্ডেক্স হয় নাই সেগুলো এখানে শো করবে। তারপর হচ্ছে নো ইস্যুজ এখানে দেখাবে। তো এখানে দেখেন 50টি ইন্ডেক্স হয়েছে, 50টি ইন্ডেক্স হয় নাই, তারপর হচ্ছে তাহলে হচ্ছে এটা এখানে দেখা যাবে, হ্যাঁ, সেই হচ্ছে বিষয়। এখানে ইন্ডেক্সের নন ইন্ডেক্সের নট ইন্ডেক্স থাকলে কোন কি ইস্যুর জন্য নট ইন্ডেক্স এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে সাইট ম্যাপস,
এখান থেকে আপনার ওয়েবসাইটে সাইট ম্যাপটা অ্যাড করতে পারবেন। হ্যাঁ, ওয়েবসাইটে সাইট ম্যাপ নিয়ে তো এর আগে আমরা কথা বলছি। ওয়েবসাইটের সাইট ম্যাপটা এখান থেকে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, সাবমিটেড আমার অলরেডি সাবমিট করা হয়েছে, এই দেখেন আমি সাবমিট করছিলাম, সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা তারপর রিমুভালস অপশনটা আছে, রিমুভালসে গিয়ে আপনারা মনে করেন আপনার ওয়েবসাইটে একটা কন্টেন্ট ইন্ডেক্স আছে, মানে যে দেখেন এটা কিন্তু ইন্ডেক্স আছে, এই যে ইউআরএল, এই পেজের ইউআরএল এটা, ঠিক আছে, সরি এটা একটা বলে এই যে এই কন্টেন্টটা কিন্তু এই যে এটা, সরি মনে করেন এই যে এটা ইন্ডেক্স আছে। হ্যাঁ, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং mailchimp.com এর এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এই যে এই কন্টেন্টটা আপনার হচ্ছে, এই কন্টেন্টটা এখানে ইন্ডেক্স আছে। হ্যাঁ, গুগল ইন্ডেক্স আছে। তো আপনি চাচ্ছেন এটাকে ডি ইন্ডেক্স করে দিতে বা রিমুভ করে দিতে, গুগল থেকে, গুগল আর পাওয়াই যাবে না। কেউ হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখে আপনার ওয়েবসাইটটা পাচ্ছে, যে এখানে আপনার কন্টেন্টটা পাচ্ছে, দেখতে পাচ্ছে, আপনি চান না যে এটা দেখুক কেউ, আপনি কোনো না কোনো কারণে চাচ্ছেন যে এটা রিমুভ হয়ে যাক, মানে কেউ দেখতে পারবে না আমার এই কন্টেন্টটা, আমি চাচ্ছি না আমার কোনো কোনো কি বলে কোনো ইউজার এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে আমার এই কন্টেন্টটা দেখতে পারবে না। So আমি চাচ্ছি রিমুভ করে দেবো গুগল থেকে, ডিইন্ডেক্স করে দেবো। তাহলে কি করবেন, এখানে নিউ রিকোয়েস্টে যাবেন, এখানে আপনার ইন্টার ইউআরএল দিয়ে দিবেন, কোন ইউআরএলটা, এই যে এই ইউআরএলটা কন্টেন্টের ইউআরএল, মানে এই যে এটার এই কন্টেন্টের ইউআরএলটা তো এটা, তাই না? তো এটা কপি করবেন, কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন, রিমুভ দ্য ইউআরএল অনলি, তারপর রিমুভ দ্য ইউআরএলস উইথ দিস প্রিফিক, আপনি রিমুভ দ্য দিস ইউআরএল অনলি করে দিয়ে নেক্সট করে করে হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট করলে হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আহ করে ফেলবেন, এখান থেকে রিমুভ করে ফেলবেন আপনার কন্টেন্টটা, যেটা আপনি চাচ্ছেন না যে গুগলে দেখাক, ইন্ডেক্স থাকুক। হ্যাঁ, তারপর অপশন গুলো দেখেন, এক্সপিরিয়েন্স, পেজ এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার এই, এখান থেকে আপনারা চেক করতে পারবেন হচ্ছে আপনার ওয়েবসাইটের কোনো ইরোর আছে কিনা। হ্যাঁ, মানে এই এইচটিটিপিএস মানে আপনার ভার্সনে কোনো ইরোর আছে কিনা। তারপর হচ্ছে কোর ওয়েব ভাইটালস এ যান, কোর ওয়েব ভাইটালস থেকে আপনার মোবাইলে আপনার ওয়েবসাইটটা লোডিং স্পিডটা চেক করতে পারবেন, এখানে অপশন দিছে আর কি, যে এখানে ক্লিক করবেন, ট্রাই পেজ স্পিড ইনসাইট, এখানে ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। হ্যাঁ, এটাও গুগলের প্রোডাক্ট, যে এখানে এই যে পেজ স্পিড ইনসাইট গুগলের প্রোডাক্ট, গুগলের টুলস। এখান থেকে আপনারা মোবাইল এবং ডেস্কটপে আপনার ওয়েবসাইটটা কত কি, মানে ওয়েবসাইটের লোডিং স্পিড কি রকম এটা চেক করতে পারবেন, মোবাইলে কিরকম লোড হচ্ছে, ডেস্কটপে কিরকম লোড হচ্ছে। হ্যাঁ, এটা রিপোর্টটা দেখতে পারবেন। আচ্ছা, তারপর দেখেন আচ্ছা, এটা মানে আপনার ওয়েবসাইটে কোনো নন এইচটিটিপি ইউআরএল আছে কয়টা, এইচটিটিপিএস ইউআরএল আছে কয়টা, সরি আপনার ওয়েবসাইটে কয়টা নন এইচটিটিপিএস ইউআরএল, কয়টা এইচটিটিপিএস ইউআরএল এখানে দেখা যাবে। হ্যাঁ? তারপরে দেখেন আরেকটা সেটিংস আছে, লিংকস। এখানে আপনার হচ্ছে অপশনটা এখন দেখা যাচ্ছে না, আমি মাত্র কয়েকদিন হয়েছে অ্যাড করছি, তো একদম নতুন ওয়েবসাইট এটা। হ্যাঁ, আর মাত্র কয়েকদিন হলো, সরি মাত্র কয়েকদিন হয়েছে আমি এই গুগল সার্চ কনসোলে আমার ওয়েবসাইটটা অ্যাড করছি, এই জন্য অনেক ডাটা এখানে দেখাচ্ছে না, প্রসেসিং হচ্ছে, এই দেখেন অনেক ডাটা মিসিং আছে এখানে। হ্যাঁ, একটু টাইম নেবে এই ডাটাগুলো আপনার হচ্ছে প্রসেসিং হতে। তো কিছুদিন পরে হয়তো এখানে অপশনটা অ্যাভেলেবেল হয়ে যাবে, যে আমি তখন হচ্ছে এখান থেকে ওই স্প্যামি ব্যাকলিঙ্ক গুলো রিমুভ করতে পারবো। হ্যাঁ, ব্যাকলিঙ্ক কি এগুলো পরে শেখানো হবে। ব্যাকলিঙ্ক অনেক ধরনের হয়। হ্যাঁ, তো ব্যাকলিঙ্ক আমরা যখন করি আমাদের অনেক সময় নিজের অজান্তে ভুলবশত স্প্যামি ব্যাকলিঙ্ক করে ফেলি আমরা, ঠিক আছে? তো ওই বা অনেক সময় আমাদের মানে কেউ আমাদের ওয়েবসাইটের ক্ষতি করার জন্য, কোনো কম্পিটিটর মানে আমাদের ওয়েবসাইটের ক্ষতি করার জন্য তারা স্প্যামি ব্যাকলিঙ্ক করতে পারে, বা আমাদের অজান্তে ভুলবশত আমরা স্প্যামি ব্যাকলিঙ্ক করে ফেলতে পারি। তো সেক্ষেত্রে আমরা স্প্যামি ব্যাকলিঙ্ক গুলো আর কি ডিসেবল করে দিতে পারি এখান থেকে আসে, আপনার ওই এখান থেকে আর কি করার অপশন আছে। হ্যাঁ, তো যাই হোক, তারপর দেখেন সেটিংস থেকে আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, যে এখানে আমরা ইউজার অ্যাড করতে পারি। হ্যাঁ, সেটিংস এর এখানে আমরা কি করতে পারি, মনে করেন অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারি। ক্লায়েন্ট, মনে করেন ক্লায়েন্ট, কোন একটা ক্লায়েন্ট আপনাকে যখন হায়ার করলো এসইও এক্সপার্ট হিসেবে, তখন তো তাকে আপনাকে অ্যাক্সেস দিতে হবে এই গুগল সার্চ কনসোলে, তাই না? গুগল সার্চ কনসোল, মনে করেন ওই ক্লায়েন্ট অলরেডি গুগল সার্চ কনসোল কানেক্ট করে রাখছে তার ওয়েবসাইটের সাথে, তো সে শুধু এখন আপনাকে অ্যাক্সেস দিবে। তাহলে সে কি করবে, সে এখন
আপনার হচ্ছে সে হচ্ছে সে হচ্ছে আপনার ই করবে কি বলে, আহ, দেখেন এখানে সেটিংস থেকে এসে মনে করেন ইউজার এন্ড পারমিশনে এসে মনে করেন অ্যাড ইউজার করে আপনাকে অ্যাড করে দিতে পারবে এখান থেকে। মানে কি হয়েছে দেখেন, আম, দেখেন ইউজার এন্ড পারমিশনে এসে অ্যাড ইউজারে যে ইমেল অ্যাড্রেস, তারপরে পারমিশনে যে ওনার ফুল রেস্ট্রিক্টেড, তিনটা অপশন আছে, যে কোনো একটা সিলেক্ট করে অ্যাড করে দিতে পারবে। ক্লায়েন্টের অলরেডি মনে করেন সার্চ কনসোল তার ওয়েবসাইটে অ্যাড করা আছে, সে এখন চাচ্ছে আপনাকে জাস্ট অ্যাক্সেসটা দিবে, আপনাকে অ্যাক্সেস দিবে। সো আপনার ইমেল অ্যাড্রেসটা নিয়ে এখানে সে ইমেল অ্যাড্রেসটা লিখে দিবে, তারপর হচ্ছে পারমিশনে যে সে ফুল পারমিশনটা দিবে, ওনার দিবে না কিন্তু। ওনার দিলে তো এই সুবিধা, মানে ওনার দিলে একটা অসুবিধা আছে, মানে একটু রিস্কি। মনে করেন ওনার আপনাকে দিয়ে দিল, তখন আপনি তো মনে করেন আপনি কিরকম মানুষ আপনি ভালো জানেন। মনে করেন আপনি আপনি এখানে তাকে রিমুভ করে দিলেন, তাই না? আপনি হচ্ছে ওনারকে রিমুভ করে দিলেন, তাই না? মানে আপনাকে সে ওনার হিসেবে অ্যাড করছে, আপনি ক্লায়েন্টকে এই অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দিলেন, প্রিভিয়াস ওনারকে আপনি রিমুভ করে দিলেন। তাহলে একটা রিস্কি বিষয় না, এগুলো ওনার তো দেওয়া যাবে না তাইলে। আপনি যাকে ওনার মনে করেন আপনারই এটা, মনে করেন আপনার এটা গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট, তো এখানে থেকে আপনি অন্য কাউকে অ্যাড দিতে যাচ্ছেন, তাকে আপনি ওনার দিলেন, সে আপনাকে পরে বের করে দিল এখান থেকে। তার কাছে তো ওই রাইট, মানে ওই পারমিশনটা আছে, হ্যাঁ, ওই কি বলে, তার কাছে ওই ক্ষমতাটা আছে, পাওয়ারটা আছে যে আপনার হচ্ছে রিমুভ করে দেওয়ার অপশনটা আছে, কারণ সেও তো ওনার। সে তাই আমরা কখনো কাউকে ওনার অ্যাক্সেসটা দিব না। আমরা হয় ফুল অ্যাক্সেস দিব, অথবা ওই মানে শুধুমাত্র ফুল অ্যাক্সেসটাই দিব, হ্যাঁ, শুধুমাত্র ফুল রেস্ট্রিক্টেড অ্যাক্সেসটাও দিব না, ফুল অ্যাক্সেসটা দিব, যাতে সে প্রপারলি কাজ করতে পারে। এখানে যে অপশন, মানে এখানে যে ইন্টারফেস গুলো আছে এখানে, মানে কাজ, এখানে মূলত গুগল সার্চ কনসোলে কাজ করতে হলে তাকে ফুল অ্যাক্সেস দিতে হবে, সে যাতে ভালোভাবে কাজ করতে পারে, গুগল সার্চ কনসোলে অ্যাক্সেসটা পেয়ে যাতে এখানে ভালোভাবে কাজ করতে পারে। এজন্য আমরা ফুল অ্যাক্সেসটা দিব, রেস্ট্রিক্টেড অ্যাক্সেস দিব না, কারণ এটা দিলে সে কাজই করতে পারবে না। সে খালি দেখতে পারবে এখানে কি ডাটা আছে, ডাটা দেখে তো হবে না, এখানে তো কাজও আছে, কিছু কিছু কাজ তো করতে হবে। ডাটা পড়লে তো হবে না, চোখে দেখলে তো হবে না, কাজ করতে হবে না। তো রেস্ট্রিক্টেডটা দিব না এই কারণে যে সে কাজ করতে পারবে না ভালোভাবে। এখানে আমরা ফুল দিব, এখানে তার ইমেলটা দিব, দিয়ে অ্যাড করে দিলে হয়ে যাবে। এ হচ্ছে অ্যাক্সেসের তো গুগল সার্চ কনসোল নিয়ে আপনার হচ্ছে এতটুকুই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।